প্রায় ৮ বছর পর নিজের জন্মভূমিতে ফিরছিল হৃদয়। ট্রেনের জানলার পাশে বসে একের পর এক ছুটে চলা মাঠ, নদী আর ছোট্ট ছোট্ট স্টেশনগুলো দেখতে দেখতে তার মনে হচ্ছিল সময় সত্যি অনেক কিছু বদলে দেয়। একসময় এই পথেই কত স্বপ্ন নিয়ে শহরে গিয়েছিল সে। মনে হয়েছিল বড় শহরই তাকে সব কিছু দেবে, সাফল্য, পরিচিতি, সুখ। কিন্তু এত বছর পর সে বুঝেছে জীবনের সব অর্জন থাকলেও কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। স্টেশন থেকে নামতেই পরিচিত সেই মাটির গন্ধ নাকে এলো, যেন শৈশবের হাত ধরে বলল, এতদিন কোথায় ছিলে? একটা ভ্যান রিক্সায় চেপে গ্রামের দিকে এগোতে লাগলো হৃদয়। রাস্তার দুধারে সারি সারি গাছ, সবুজ ধানের ক্ষেত, পুকুরের জলে ভেসে থাকা শ্যাওলা, সবকিছু যেন একই রকম আছে, শুধু বদলে গেছে মানুষ। গ্রামের মোড়ে পৌঁছাতেই তার চোখে পড়ল সেই পুরনো বটগাছটার দিকে। ছোটবেলায় স্কুলে পালিয়ে এখানে বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটত। এখন সেখানে নতুন প্রজন্মের কয়েকজন ছেলে গল্প করছে। তাদের দেখে নিজের ছোটবেলার মুখটাই যেন দেখতে পেল সে। বাড়ির সামনে পৌঁছাতেই দরজা খুলে বেরিয়ে এলো তার মা। এক মুহূর্তের জন্য দুজনেই স্থির। তারপর মা ছেলেকে জড়িয়ে ধরে শুধু বললেন, জানতাম জানতাম একদিন তুই ফিরবি। হৃদয়ের চোখে ভিজে উঠল। এত বছরের দূরত্ব, অভিমান আর না বলা কথাগুলো যেন এক আলিঙ্গনে মিলিয়ে গেল। পরের দিন ভোরে সে হাঁটতে বেরোলো। গ্রামের সেই নদীর ঘাটে গিয়ে অনেকক্ষণ বসে রইল। এখানেই একদিন সে স্বপ্ন দেখেছিল বড় মানুষ হওয়ার। স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু সেই স্বপ্নের দৌড় কখন যে নিজেই মানুষগুলোকে পিছনে ফেলে এসেছে তা বুঝতেই পারেনি। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, চিনতে পারিস? পেছনে ফিরে দেখল তার শৈশবের বন্ধু সায়ন। বহু বছর পরও হাসিটা ঠিক আগের মতোই আছে। দুজনে পাশাপাশি বসে পুরনো দিনের গল্প করতে লাগলো। স্কুলের দুষ্টুমি, প্রথম বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা, মাঠে ফুটবল খেলা, সব স্মৃতি যেন আবার জীবিত হয়ে উঠল। সন্ধ্যায় গ্রামের মন্দিরে ঘণ্টার ধ্বনি, দূরে আজানের সুর আর শীতল বাতাস মিলেমিশে এক অদ্ভুত শান্তি এনে দিল। হৃদয় বুঝতে পারল শহর তাকে সাফল্য দিয়েছে ঠিকই, কিন্তু এই গ্রাম তাকে দিয়েছে নিজের পরিচয়। পরের দিন শহরে ফেরার সময় মায়ের হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ দিলেন। ভেতরে ছিল নিজের হাতে বানানো নাড়ু, কিছু আমের আচার আর একটি ছোট্ট চিঠি। ট্রেনে বসে চিঠিটা খুলতেই লেখা, যেখানেই থাকিস নিজের শিকড়কে কখনো ভুলিস না খোকা। মানুষ যত দূরেই থাক, একদিন না একদিন ফিরে আসতেই হয়। কারণ বাড়ি শুধু ইট পাথরের দেয়াল নয়, বাড়ি হলো সেই জায়গা যেখানে কেউ না কেউ সবসময় অপেক্ষা করে। চিঠিটা বুকে চেপে হৃদয় জানলার বাইরে তাকালো। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে।
কিন্তু তার মনটা যেন সেখানেই রয়ে গেল। মাটির গন্ধ, নদীর ঘাট, মায়ের হাসিতে আর সেই পুরনো বটগাছের ছায়ায়। সেদিন সে বুঝেছিল আবার ফেরা মানে শুধু বাড়ি ফেরা নয়, আবার ফেরা মানে নিজের শিকড়, নিজের মানুষ আর নিজের হারিয়ে যাওয়া সন্তান নতুন করে খুঁজে পাওয়া।